গ্রামে থাকতেন বুড়ি দাদি, তার নাম ছিল রহিমা বেগম। গ্রামটা ছিল অনেক শান্ত। পাখির ডাক, খালের ধারে শাপলার ফুল, আর মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। রহিমা দাদির পরিবারে আর কেউ ছিল না, শুধু তার একমাত্র নাতি, নাম রাহিম। রাহিমের বাবা মা শহরে এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন সেই ছিল মাত্র 5 বছরের। সেই থেকে দাদি নাতির জীবন শুরু। রাহিম বড় হচ্ছিল দাদির কোলে কোলে। দাদি তাকে স্কুলে পাঠাতেন, খাওয়াতেন, শিখাতেন মানুষ হতে হলে পড়াশোনা করতে হয়, আর মনটা থাকতে হয় সোনার মতো। কিন্তু একদিন রাহিম বলল, দাদি, আমার বন্ধুদের তো সবকিছু আছে, ফোন, খেলনা, নতুন জামা, আমার তো কিছুই নেই। দাদি হেসে বললেন, তারা যা পায় তা বাইরের আলো, কিন্তু তুই যা পাবি তা ভিতরের আলো, সেটা অনেক দামি। তখন রাহিম বুঝে উঠতে পারেনি, কিন্তু দাদির বলা সেই কথা তার মনে গেঁথে ছিল। সময় চলে গেল। রাহিম বড় হয়ে শহরে পড়তে গেল। কষ্ট করে চাকরি পেল। ভালো অবস্থানে গিয়ে সে ঠিক করল নিজের গ্রামে ফিরে আসবে, গ্রামের জন্য কিছু করবে। একদিন সে ফিরল। দাদির পুরনো ভাঙা ঘরটায় এসে দাঁড়ালো। কিন্তু দাদি তখন আর জীবিত নেই। তার রেখে যাওয়া চিঠিতে লেখা ছিল, আমার রাহিম, তুই আমার গর্ব। তোর ভেতরের আলো যেন একদিন সারা গ্রামে ছড়িয়ে পড়ে, সেটাই হবে আমার জীবনের সার্থকতা। রাহিম সেই ঘরটাকেই বানালো পাঠশালা। গরিব ছেলেমেয়েরা সেখানে পড়তে আসতো, খেতে পেত, স্বপ্ন দেখতে শিখত। গ্রামবাসীরা বলতো, দাদির বাটির আলো এখন পুরো গ্রাম জুড়ে জ্বলে।